নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে, সেই সঙ্গে আপনাদের খাটনিটাও অনেকটাই কম হবে। চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম টিপসটি চলুন দেখে নিই। আমরা মহিলারা সায়া, এই ধরনের সায়া পরেই থাকি শাড়ির সঙ্গে, কিন্তু অনেক সময় কি হয়, সায়াটা হয়তো দেখা যায় একদিক দিয়ে টান লাগে আর একদিক দিয়ে দড়ি খুলে যায়, তখন আমাদের সমস্যা হয়, সায়ার আবার নতুন করে দড়ি পরাতে লাগে। তাই কিভাবে খুব সহজেই সেকেন্ডও সময় লাগবে না আমরা সায়ার দড়ি পরিয়ে নিতে পারবো। এখানে একটি পেন নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পেনগুলো থাকে। কি করব, পেনের এই যে নিপটা আছে, নিপের ওপরে সায়ার দড়িটাকে রেখে পেনের যে ঢাকনাটা আছে, ঢাকনাটাকে খুব ভালো করে টাইট করে আটকে নেব। এইভাবে যদি আমরা দড়ি পরাই, সেকেন্ডও সময় লাগে না, দড়ি পরানো হয়ে যায়। আর আরও একটি সুবিধা যেটা হয়, এটার মাধ্যমে দড়ি পরালে দড়ি ভেতরে গিয়ে খুলে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। এই দেখুন আমার সায়ার কত সহজেই দড়িটা পরানো হয়ে গেল। ভালো লাগলে আপনারাও এইভাবে সায়ার দড়ি পরিয়ে দেখবেন, সময় কম লাগে আর কাজটাও সহজ হয়ে যায়। আর সায়ার দড়ির শেষের প্রান্তে আপনারা একটি গিঁট দিয়ে দেবেন, তাহলে কখনোই আর সায়ার দড়ি আপনাদের ভেতরে ঢুকবে না। পরের টিপসটি চলুন দেখে। আমরা মহিলারা প্রত্যেকেই গ্যাসে রান্নাবাড়ি করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস বার্নারটা এতটাই নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, তেল কাস্টে পড়ে যায় আর জং ধরে যায়। দেখুন এখানে আমার গ্যাসের বার্নারটা একেবারে কালো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কীরকম পরিমাণে কালো তেল চিটচিটে হয়ে গেছে। দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, যার মাধ্যমে আপনাদের গ্যাসের বার্নার একেবারে নতুনের মতো করে নিতে পারবেন। আর যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে দুটো গ্যাসের বার্নার নিয়েছি, এর জন্য আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। এখানে প্লাস্টিক বা এই ধরনের পুরনো কোনো চীনামাটির প্লেট নেবেন। স্টিলের কোনো পাত্রের ওপর এই কাজটি করবেন না, তাহলে কিন্তু স্টিলের পাত্র দাগ হয়ে যেতে পারে। আর এই দুটো পদ্ধতিই সহজ, আমাদের অতটা পরিশ্রম করতে লাগবে না, ঘষা মাজার প্রয়োজন নেই, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। প্রথমটার কি করব, একটি সরিয়ে রাখলাম, একটি গ্যাসের বার্নার নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক। হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা। এখানে আমি কি করব, গ্যাসের বার্নারের চারপাশে এইভাবে আমি সামান্য পরিমাণ, মানে ধরুন 1 থেকে 2 চামচ পরিমাণ হারপিক আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমাদের কিন্তু কিছু সময় রেখে দিতে হবে, মানে 8-9 মিনিট মতো এইভাবে আপনারা এটাকে রেখে দিন। কোনো রকম সঙ্গে সঙ্গে ঘষা মাজা করতে যাবেন না, এইভাবে রেখে দিলেই দেখবে আপনি আপনি পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় যে গ্যাসের বার্নারটি রয়েছে, এই বার্নারটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খাবার সোডা। এখানে গ্যাসের বার্নারের ওপরে এইভাবে আমি ভালো করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটি জিনিস, সেটা হলো লেবুর রস। এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, আর লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন রিয়াকশান করবে। এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব, মানে দুটো গ্যাসের বার্নারই আমাদের এইভাবে রেখে দিতে লাগবে। প্রথমেই কোনো রকম ঘষাঘষি করব না। 10 মিনিট পর আমি আপনাদের দেখাবো যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়। মাঝে মাঝে একটু এরকমভাবে ওলটপালট করে দিতে হবে, তাহলে সব সাইড খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হবে। আর যেটার মধ্যে হারপিক দিয়েছিলাম সেটাতেও আমি সামান্য পরিমাণ একটু লেবুর রস এইভাবে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এখানে কিন্তু আমাদের হয় গ্লাভস নয় দুটো পলিথিন এইভাবে আপনারা হাতের মধ্যে পরে নেবেন। ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে যাবেন না, এটা হাতের
চামড়ার ক্ষতি হতে পারে। এখানে আমি দুটো পলিথিন এইভাবে পরে নিলাম। প্রথমে যেটায় আমরা হারপিক লাগিয়েছি সেটাই পরিষ্কার করব, তাই অবশ্যই যেহেতু এতে হারপিক দেওয়া আছে ডাইরেক্ট হাত দিয়ে না ধরাই ভালো। এই দেখুন ভেতরের দিকটা আপনা আপনিই পরিষ্কার হয়ে গেছে, আমাদের ঘষা মাজার কোনো রকম প্রয়োজন পড়েনি। তাও আমি একটু এইভাবে একটু ডলে নিচ্ছি। আর বাইরের দিকটাও এইভাবে ধীরে ধীরে কিছু সময় একটু ডলে নিলেই আমাদের কালো হয়ে যাওয়া, একেবারে নোংরা হয়ে যাওয়া যে গ্যাসের বার্নার সেটাও না নতুনের মতো চকচকে হয়ে যাবে। আর দেখুন এইভাবে পরিষ্কার করলে না খাটনিটা কিন্তু অনেকটাই কম হয়। তাছাড়া কালো হয়ে গেলে দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে, দেখুন একেবারে কিন্তু কালো হয়ে গেছিলো, সেগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এই পেছন দিকটাও একটু এইভাবে ঘষে নিচ্ছি। তারপর আপনাদের আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে গ্যাসের বার্নারটি আমাদের কতটা পরিষ্কার হলো। দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে সেই পদ্ধতিটি আপনারা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে আর আমি ডলছি না, এখানে ভালো করে ডলে নিয়েছি। এবার চলুন জল দিয়ে এটাকে আমি ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। জল দিয়ে ধোয়ার পর দেখুন বন্ধুরা একেবারে কিন্তু কালো হয়ে গেছিল, তেল কাস্টে পড়ে গেছিল গ্যাসের বার্নারটা, দেখতে ভীষণ বাজে লাগছিল। সেই গ্যাসের বার্নারটি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে যে তামার কালার সেই কালারটা কিন্তু ফিরে এসছে। যেহেতু এটা অনেক দিনের পুরনো, খানিকটা ক্ষয়ও হয়ে গেছে ব্যবহার করতে করতে, তাও কিন্তু খুব সুন্দর পুরনো হয়েছে, একেবারে কালো হয়ে যাওয়া গ্যাসের বার্নার। পরের পদ্ধতিটি চলুন আমরা দেখে নিই। এখানে এটা তো আমার পরিষ্কার হয়ে গেছে, সাইডে রেখে নিচ্ছে। যেটার মধ্যে আমি খাবার সোডা দিয়ে রেখেছিলাম সেটাও দেখুন ঘষা মাজা ছাড়াই কতটা সুন্দর আপনা আপনি খানিকটা অংশ পরিষ্কার এখানে হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব এই যে লেবুর খোসা, যে লেবুর রসটা দিয়েছে সেই লেবুর খোসাই এখানে আমি নিয়েছি। আর লেবুর খোসাটা দিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি, তাহলে গ্যাসের বার্নারটি আমাদের একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এখানে কোনো রকম আপনাদের স্কচব্রাইট দিয়ে ডলার প্রয়োজন পড়বে না, নর্মাল লেবুর খোসা দিয়েই এইভাবে একটু ডলে নিলেই দেখবেন এই যে গ্যাসের বার্নারটি কালো কালো যে সামান্য একটু অংশ রয়েছে সেটাও খুব সহজেই উঠে যাবে। আমার কিন্তু এই খাবার সোডার বা বেকিং সোডার যে মিশ্রণটা আমি গ্যাসের বার্নারে দিয়েছিলাম সেটাই ভালো লেগেছে বেশি, সেটাতে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটাতে পরিষ্কার হয়ে গেছে। এইভাবেই আমি একটু লেবুর খোসা দিয়েই শুধু ডলে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যায়। এই দেখুন একেবারে যখন নতুন কিনে আনা হয় যেরকম থাকে কালার, সেরকম কালার ফিরে এসছে। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই গ্যাসের বার্নারটি। আপনারাও জল দিয়ে ধোয়ার পর দেখবেন অবাক হয়ে যাবেন। এই দেখুন কতটা সুন্দর একেবারে নতুনের মতো কালার চলে এসছে। প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম কীরকম কালো ছিল গ্যাসের বার্নার, আর এখন দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়। দুটি পদ্ধতি খুব সহজ, দুটো পদ্ধতি যে জিনিস ব্যবহার করা হয় আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা কোনো চাবি নিয়ে আসি অনেক সময় রিংয়ের মধ্যে ঢোকাতে নতুন চাবি খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই চাবির রিংগুলো খুব টাইট হয়, নখ দিয়ে টানাটানি করতে গেলে অনেক সময় নখ ভেঙে যায়, নখ ব্যথা করে। সেক্ষেত্রে খুব সহজেই কিভাবে আমরা চাবিটাকে ঢুকিয়ে নিতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের রিফিলগুলো থাকে, যখন পেনের কালি শেষ হয়ে যায় রিফিলগুলোকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই ধরনের একটি পেনের রিফিল
আমি কি করছি, চাবির এই যে রিং রয়েছে, চাবির রিংয়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, যে নতুন চাবিটি রয়েছে সেই নতুন চাবিটি এবার আমি পেনের রিফিলের মধ্যে এইভাবে আমাদের ঢুকিয়ে নিতে লাগবে। সবার প্রথমে আমি এইভাবে চাবিটাকে রিফিলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তারপর এইভাবে দেখুন খুব সহজেই রিফিল থেকে আমরা চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন।